তো হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা গ্রাফ অঙ্কন করা দেখব। ধরো তোমাকে একটা ইকুয়েশন দিছে যে y ইকুয়ালস টু -3x প্লাস 5 কিউব প্লাস 6, এটার গ্রাফ কেমন হবে অঙ্কন করতে বলছে। তো তুমি বলো, তুমি এটা মানে ইজিলি আর্ট করতে পারবে না আনটিল আনলেস তুমি এই লেকচারটা দেখতেছো। এই লেকচারের পর আমরা এইরকম কঠিন কঠিন ইকুয়েশনের জন্য গ্রাফ আর্ট করা শিখবো। তো আমাদের চ্যাপ্টারের হেডিং দাও, লেকচারের হেডিং দাও গ্রাফস। দিছো হেডিং। তো শুরুতে আমরা কিছু বেসিক গ্রাফ দেখব। বেসিক গ্রাফ গুলো যদি আমরা চিনতে পারি তাহলে আমরা এই রকম একটু আগে যে ইকুয়েশনে লিখে আমরা কঠিন কঠিন গ্রাফ আর্ট করতে পারবো। সাম বেসিক গ্রাফস। নাম্বার 1, y ইকুয়ালস টু x, বা এইভাবে লেখা যায় f অফ x ফাংশন অফ x ইকুয়ালস টু x। এটার গ্রাফ কেমন হবে? প্রত্যেকটা ইকুয়েশন লিখবা, সাথে সাথে এই গ্রাফগুলো আমি যেভাবে ড্র করতেছি ঠিক সেভাবে ড্র করবা, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। তো এটার গ্রাফ দেখতে যে এরকম হয়, এই কোণটা হবে 45 ডিগ্রি। এটা একটা সরলরেখার গ্রাফ, এটা একটা স্ট্রেট লাইন। এটা কি ধরনের গ্রাফ? এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা যার ঢাল 45 ডিগ্রি। ওকে, তো আমরা সাম বেসিক গ্রাফ। এটা কিভাবে পাইলাম? এটা কিছু না, এক্স এর মান বসাইছি, এক্স এর মান যখন 1 বসাইছি, ওয়াই এর মান কত আসছে? 1। তার মানে এখানে যখন এক্স এর মান যখন 1, ওয়াই এর মান 1। এক্স এর মান যখন 2 বসাইছি, ওয়াই এর মান কত পাইছি? 2 পাইছি। এক্স এর মান যখন 2, ওয়াই এর মানও 2। তো এইভাবে প্রত্যেকটা বিন্দু বসাইছি আর প্লট করছি, প্রত্যেকটা বিন্দু বসাইছি আর প্লট করছি, করতে হতে এরকম একটা গ্রাফ পাইছি। এক্স এর মান যখন -1 বসাইছি, ওয়াই এর মান -1 পাইছি। এই যে যখন -1 বসাইছি, ওয়াই এর মানও -1 এর জন্য -1 পাইছি। এভাবে প্রত্যেকটা বিন্দু বসাইছি আর প্লট করছি, করার পর এই গ্রাফটা পাইছি। ওকে, এটা ছিল আমার বেসিক গ্রাফের নাম্বার 1। এবার নাম্বার 2। তো এগুলো আসলে সব সব অ্যালজেব্রিক গ্রাফ। y equals to x to the power n, যেখানে n greater than equals to 2। তো ধরো আমার একটা গ্রাফ, সেটা হচ্ছে y equals to ধরো x কিউব এর গ্রাফ আর্ট করতে বলছে। আবার এই সাইডে ধরো y equals to x to the power 4 এর গ্রাফ আর্ট করতে বলছে। তো কেমন হবে? তো y equals to x কিউব এর গ্রাফ হবে কিছুটা এই যে এই পাশটা এই যে এরকম। কিভাবে পাবো? মান বসাবো, x এর মান 1 এর জন্য y এর মান কত? 1, 2 এর জন্য 8, 3 এর জন্য 27, এরকম করে পাচ্ছি। তার মানে x টু দি পাওয়ার 4 এর গ্রাফটা যে এই সাইডে এরকমই হবে, কিন্তু এই গ্রাফটা এই সাইডে আসার পর এরকম হবে, আর এই গ্রাফটা এই সাইডে আসার পর এইদিকে যাবে। এখন এটা কেন হলো? তো আমাদের একটা জিনিস বুঝতে হবে, একটা কনসেপ্ট বুঝতে হবে, সেটা হচ্ছে ইভেন এন্ড অড ফাংশন। ইভেন এন্ড অড ফাংশন আমরা কিন্তু এখানে যেটুকু বেসিক শিখবো গ্রাফের সব মানে শুধুমাত্র ফিজিক্সের জন্য শিখবো, যাতে আমরা ফিজিক্সের যে কোনো গ্রাফ সলভ করতে পারি, বাট অনেক কিছু সলভ করতে পারবো, সমস্যা নেই। ইভেন ফাংশন কাদেরকে বলে? যাদের ক্ষেত্রে f of x equals to f of minus x equals to f of x হয়। আর অড ফাংশন কাদেরকে বলে? যাদের ক্ষেত্রে f of minus x equals to minus of f of x হয়। যেমন আমি যদি বলি f of x equals to x স্কয়ার, তাহলে f of -2 কত?
মাইনাস টু স্কোয়ার ইকুয়ালস টু 4 বা এফ অফ 2 কত 2 স্কোয়ার ইকুয়ালস টু 4। তাহলে আমার এটা কি একটা ইভেন ফাংশন, এটা আমার একটা ইভেন ফাংশন। তেমনই আমি যদি বলি যে আমার এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব, তাহলে এফ অফ মাইনাস টু ইকুয়ালস টু মাইনাস টু কিউব বা 8, আর এফ অফ 2 ইকুয়ালস টু 2 কিউব বা মাইনাস 2 কিউব হচ্ছে মাইনাস 8 আর 2 কিউব হচ্ছে 8 শুধু। তাহলে আমি এখানে বলতেছি না এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস অফ এফ অফ এক্স, আর এখানে এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স। তো যদি এরকম হয় তাহলে এদেরকে বলা হয় অড ফাংশন। দেখছো এখানে একটা মাইনাস 8, এটা প্লাস 8, আর এখানে তুমি মাইনাস 2 বসাইলেও আসতেছে 4, 2 বসাইলেও আসতেছে 4, ঠিক আছে? তাহলে এদেরকে বলা ইভেন ফাংশন আর এদেরকে বলা অড ফাংশন। তো একটা জিনিস লিখে নাও, সেটা হচ্ছে এবার তুলছো, তোমরা এখন মিশাও, লিখে দিচ্ছি, খুব ভালোভাবে লিখে নাও নোট দিয়ে। তো ইভেন ফাংশনের ক্ষেত্রে গ্রাফগুলা সিমেট্রিক্যাল অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। তো দেখছো এই যে ওয়াই অ্যাক্সিসের দুই প্রান্তে সিমেট্রিক্যাল, এটা কি একটা ইভেন ফাংশন। আর অড ফাংশনের ক্ষেত্রে সিমেট্রিক্যাল অ্যাবাউট অপোজিট কোয়াড্রেন্ট হবে। এই যে এই কোয়াড্রেন্টে যেমন, এই যে এই কোয়াড্রেন্টও তেমন, ফার্স্ট আর থার্ড কোয়াড্রেন্ট সিমেট্রিক্যাল না। আর এখানে দেখছো ফার্স্ট মানে ওয়াই অ্যাক্সিসের দুই প্রান্তে সিমেট্রিক্যাল, মানে এই প্রান্ত যা এই প্রান্ত তা। এর ক্ষেত্রে এই কোয়াড্রেন্ট আর এই কোয়াড্রেন্টটা সিমেট্রিক্যাল হচ্ছে, হ্যাঁ? তো এই দুটো জিনিস লিখে রাখো। তাহলে আমি যদি বলি আমার হচ্ছে y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 5 এর গ্রাফ কেমন, ওইটাও এরকমই হবে দেখতে। হয়তো ওইটার স্লোপ আলাদা হবে, মানে ওইটা আর একটু এরকম কার্ভি হবে, বাট এরকমই হবে দেখতে শেপটা। তেমন আমি যদি বলি আমার y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 6 এর গ্রাফ কেমন হবে, এরকম কিছু একটা হবে, হ্যাঁ? মানে শেপ এরকম হবে। তো তুলে নাও। এখন এখানে একটা স্পেশাল কেস আছে। y equals to x square। তো এইটার একটা নাম আছে, স্পেশাল নাম, এটার নাম হচ্ছে প্যারাবোলা বা পরাবৃত্ত। শুধু এইটাই y equals to x to the power 4, এটা কিন্তু আমি প্যারাবোলা বলবো না, শেপ এরকমই কিন্তু এটা প্যারাবোলা না। জাস্ট এই যে y কিন্তু x স্কয়ার, এই গ্রাফটাকে প্যারাবোলা বলা হয়। ওকে, আমরা তাহলে কয়টা দেখলাম, দুইটা টাইপ দেখলাম। একটা ছিল সরল রেখা আর একটা হচ্ছে এরকম কার্ভগুলা। এবার হচ্ছে y equals to 1 by x to the power n বা y equals to x to the power minus n। ওকে, একটা সেকেন্ড। ওকে, তো এই ক্ষেত্রে ধরো আমার যদি হচ্ছে y equals to x to the power -2 বা 1 by x স্কয়ার, তাও তো ইভেন ফাংশন হচ্ছে। তো এই ক্ষেত্রে ইভেন ফাংশন হলে গ্রাফটা এই যে এক সাইডের গ্রাফ হয় এরকম,
এই ধরনের গ্রাফ হলে, ইনভার্সের ক্ষেত্রে গ্রাফ এরকম, ঠিক আছে। তো ইভেন ফাংশনে কি হবে, সিমেট্রিক্যাল অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, আর অড ফাংশনে কি হবে, সিমেট্রিক্যাল অ্যাবাউট অপোজিট কোঅর্ডিনেট, ঠিক আছে। যেমন এখানে ধরো y ইকুয়ালস টু 1 বাই এক্স কিউব বা এক্স টু দি পাওয়ার -3, তাহলে গ্রাফটা এই যে এরকম হবে। তো এখানেও একটা স্পেশাল কেস আছে, সেটা হলো y ইকুয়ালস টু যদি আমার 1 বাই এক্স হয়, একে বলা হয় তোমার রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, বা বাংলায় বলা আয়তাকার অধিবৃত্ত। এগুলো মনে রাখতে হবে, এগুলো ম্যাথে কনিক্সে পাবা তোমরা। যদি এই কেসটা হয়, এটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা আয়তাকার অধিবৃত্ত। এখন এটার গ্রাফটা কেমন হবে দেখতে, এটা কি ইভেন না অড ফাংশন, এটা একটা অড ফাংশন, তো এই যে এরকম হবে গ্রাফ, ঠিক আছে। তোমার এক্স, এটা আমার ওয়াই, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের তিনটা টাইপ। এবার ফোর্থ টাইপ বা লাস্ট টাইপ, যেটা y equals to x to the power 1 by n। তো এখানেও দুই ধরনের ইভেন অড হবে। তো এটার গ্রাফটা হয় যে এইরকম, হ্যাঁ, যদি ইভেন হয় আর অড হয়, তাই না। তাহলে আমি যদি বলি ইভেন, তো ইভেনের ক্ষেত্রে এখানে কিরকম হওয়া উচিত, এরকম হওয়া উচিত। আর অডের ক্ষেত্রে কিরকম হওয়া উচিত, এরকম হওয়া উচিত। তো একটা জিনিস খেয়াল করো, আমি যদি বলি যে y ইকুয়ালস টু x টু দি পাওয়ার হাফ, একটু খেয়াল করো, বা এখানে আমি এটাকে বলতে পারি রুট ওভার x। ওকে, তো রুটের ভিতরে কি কখনো নেগেটিভ ভ্যালু যায়, -2 হয়, রুটের ভিতরে কখনো নেগেটিভ ভ্যালু বসানো সম্ভব না, সম্ভব না। তো এই ক্ষেত্রে তোমার গ্রাফটা এরকম হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এক্স এর মান নেগেটিভ হওয়া সম্ভব না, তো আমরা এইটুকু কাট করি না, জাস্ট গ্রাফটা একটুকুই হয় আমাদের, এইরকম হইতে থাকে। আর এই ক্ষেত্রে এটা কি আমার অর্ডার, এই ক্ষেত্রে ধরো আমি বলি যদি y ইকুয়ালস টু x টু দি পাওয়ার -3 বা কিউবিক রুট অফ -1, তো এই ক্ষেত্রে হচ্ছে তোমার এই ক্ষেত্রে হচ্ছে তোমার নেগেটিভ ভ্যালু হওয়া সম্ভব। তো এই কারণে হচ্ছে তোমার এই সাইডটাও আছে গ্রাফে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি 4 ধরনের গ্রাফ। তাহলে কি দেখলাম, একবার রিভিউ করি। ফার্স্টে দেখলাম আমরা হচ্ছে y ইকুয়ালস টু x, এর গ্রাফ কেমন ছিল, এর গ্রাফ ছিল এই যে এরকম। তারপর কি দেখলাম, y ইকুয়ালস টু x টু দি পাওয়ার n, এর দুই ধরনের গ্রাফ পাইছি। একটা পাইছি ইভেনের জন্য, একটা পাইছি অডের জন্য। ইভেনের জন্য কিরকম হয়েছে, এরকম হয়েছে, অডের জন্য কি হয়েছে, এরকম হয়েছে। তারপর কি হয়েছে, আর একটা কি দেখলাম আমরা, y ইকুয়ালস টু 1 বাই x টু দি পাওয়ার n, এই ক্ষেত্রে দুই ধরনের গ্রাফ পাইছি, একটা হচ্ছে ইভেনের জন্য, একটা অডের জন্য। ইভেনের জন্য যেটা পাইছি সেটা হলো তোমার এইটা, আর অডের জন্য পাইছি এইটা। আর লাস্টে কি দেখলাম, লাস্টে আর একটা দিলাম y ইকুয়ালস টু x টু দি পাওয়ার 1 বাই n, এটা দুইটা দেখছি, ইভেনের জন্য একটা, অডের জন্য একটা। ইভেনের জন্য এরকম হওয়া উচিত ছিল, আর অডের জন্য এরকম। তো এই ক্ষেত্রে ইভেনের জন্য এটা হয় না, কারণ আমরা দেখাইলাম যে এই ক্ষেত্রে নেগেটিভ ভ্যালু হওয়া সম্ভব না এক্স এর, হইলে তোমার কাল্পনিক জিনিস চলে আসবে, যে ওইটা আমাদের মাথা বিষয় না। এটার ক্ষেত্রে জাস্ট এই ইভেনের এই সাইড টু হয় না, কারণ এক্স এর নেগেটিভ ভ্যালু পসিবল না। তো এই ছিল, এই মোটামুটি আমরা 4 ধরনের অ্যালজেব্রিক গ্রাফ দেখছি। তো এই 4 ধরনের গ্রাফ যদি তোমরা বুঝো, তাহলে আমরা নেক্সট যত কঠিন গ্রাফে আছে আমরা আর্ট করতে পারবো, মানে আমাদের লেভেলে যেটুকু দরকার ফিজিক্সের জন্য আর কি। শুরুতে তোমাকে যে ইকুয়েশনটা দেখেছিলাম একদম, ওই ইকুয়েশনটা আমরা এখান থেকে জেনারেট করে ড্র করতে পারবো। ওকে,
এরপরে আমরা আরেক ধরনের গ্রাফ দেখবো, সেটা হচ্ছে তোমার ত্রিকোণমিতিক। এর ভিতরে শুধু একটাই দেখবো আমরা, সাইন এক্স, বা এগুলো আপাতত আমাদের দরকার নেই। সাইন এক্স, আচ্ছা দুইটা দেখবো, কজ এক্সটাও দেখি। তো সাইন এক্স এর গ্রাফ এই যে এরকম হয়। এই ভ্যালুটা অন, এটা হচ্ছে পাই বাই টু, এটা পাই, 3 পাই বাই টু, 2 পাই, হ্যাঁ, মাইনাস ওয়ান। তো এই যে এরকম হয় সাইনের গ্রাফ। আর আরেকটা দেখবো সেটা হচ্ছে কজ এক্স। কজ এক্স এর গ্রাফ এই যে এরকম হবে। এটা জিরো, জিরোর মান হচ্ছে অন, এটা পাই বাই টু এর মান জিরো, এটা হচ্ছে পাই এর মান হচ্ছে মাইনাস ওয়ান। তো এই যে এরকম হচ্ছে তোমার কজের গ্রাফ, সাইনের গ্রাফ আর কজের গ্রাফ। জাস্ট সাইনের গ্রাফ এইরকম আর কজের গ্রাফ এইরকম। তো এই 6টা গ্রাফ ড্র করো, ড্র করার পর আমরা হচ্ছে এগুলো বেসিক গ্রাফ, এগুলো থেকে বাকি গ্রাফগুলো জেনারেট করা দেখবো। ঠিক আছে, সবাই সুন্দরভাবে তুলে নাও। ওকে, আশা করি তুলছো, আমি মিশাইলাম। আমি এখন দেখাচ্ছি কিভাবে বাকি গ্রাফগুলো আমরা যাবো। তো এখন হেডিং দাও গ্রাফিক্যাল ট্রান্সফরমেশন। আমরা কয়েকটা রুলস শিখবো, এই রুলস এর মাধ্যমে আমরা যে কোনো গ্রাফে সুইচ করতে পারবো একটা গ্রাফ থেকে। গ্রাফিক্যাল ট্রান্সফরমেশনস। ওকে, তো ফার্স্ট রুল দাও শিফটিং। ওকে, তো শিফটিং এর দুইটা ফর্মুলা, শিফটিং এর ফর্মুলা গুলো হচ্ছে y equals to f of x plus a, আচ্ছা, y equals to f of x minus a। তো এই ক্ষেত্রে কি হয়, shifts up by a units, shifts down by a units। তুলো সবাই। তাহলে দুইটা ফর্মুলা দেখলাম, একটা হচ্ছে শিফটস আপ বাই ইউনিটস, শিফট ডাউন বাই ইউনিটস। তো দেখি এগুলো কাহিনী কি, শিফট আপ শিফট ডাউন এগুলো কি জিনিস। ধরো আমি একটা গ্রাফ দিচ্ছি তোমাকে, এগুলো এক্সাম্পল। এটা আমার একটা গ্রাফ, সেটা হচ্ছে কি y ইকুয়ালস টু x। ওকে, তো আমাকে এখন বললো যে y ইকুয়ালস টু x প্লাস 2 এর গ্রাফ কত, y ইকুয়ালস টু x প্লাস 2 এর গ্রাফ অঙ্কন করতে বলছে। তার মানে কি, ঠিক আমি এই যে f অফ x এর সাথে হচ্ছে তোমার 2 যোগ করছি এই ফাংশনটার সাথে, তাহলে কি a পরিমাণ উপরে চলে যাবে। ধরো আমি হচ্ছে 2 যোগ করছি, তার মানে 2 বিন্দু, এটা পুরোটা a পরিমাণ উপরে চলে গেল। এই যে এটা হচ্ছে 2 বিন্দু। তাহলে এটার গ্রাফ কি, y ইকুয়ালস টু x প্লাস 2। আমি যদি মাইনাস 2 করতাম, তাহলে এটা কি x মাইনাস 2, শিফট ডাউন। তাহলে x প্লাস 2 করাতে 2 ঘর শিফট উপরে শিফট হয়েছে, x মাইনাস 2 করাতে 2 ঘর নিচে শিফট হয়েছে। আরেকটা এক্সাম্পল দেখি। ধরো আমার একটা গ্রাফ আছে y ইকুয়ালস টু, এটা ধরো আমার y ইকুয়ালস টু x স্কয়ার। হ্যাঁ, এখন আমাকে বলতেছে y ইকুয়ালস টু x স্কয়ার প্লাস 3, আর একটা হচ্ছে y ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 3। এই দুটোর গ্রাফ কেমন হবে? তাহলে প্লাস 3 কি হবে, জাস্ট এই সেমটাই উপরে চলে যাবে প্লাস 3 বিন্দুতে, আর মাইনাস 3 কি হবে, এই সেম জিনিসটা নিচে চলে আসবে মাইনাস 3 বিন্দুতে। তাহলে এটা কি y ইকুয়ালস টু x স্কয়ার মাইনাস 3, y ইকুয়াল টু x স্কয়ার প্লাস 3। ঠিক আছে, এরপর আরো দেখি দুই একটা এক্সাম্পল।
y cos টু ধরো আমাকে বলছে sin x প্লাস 2, তাহলে কি হবে, এটা দুই ঘর শিফট হবে উপরে, এটা আউট করতে হবে, তাই না? তাহলে sin x এর গ্রাফ কেমন, এরকম। আর sin x প্লাস 2 করলে কি হবে, এই পুরোটা, এটা ধরো হচ্ছে 1 2, তাই না? তাই হচ্ছে এটা দুই ঘর যদি উপরে উঠে, তাহলে এই বিন্দুটা চলে যাবে এইখানে, এই বিন্দুটা যাবে হচ্ছে তোমার এইখানে, হ্যাঁ? তাহলে যে এরকম হবে, এই যে এখানে চলে যাবে, ঠিক আছে? তাহলে যদি -2 হইতো দুই ঘর নিচে নেমে যেত, এই যে এক ঘর দুই ঘর নিচে নামতো, দুই ঘর নিচে নামলে এই যে এরকম হইতো, এরকম হইতো, ঠিক আছে? এরপরে ধরো আমি যদি বলি যে y cos টু x কিউব প্লাস 3 কেমন হবে, তো y cos টু x কিউবের গ্রাফ কেমন হয়, এটা অড ফাংশন, তো x কিউবের গ্রাফ হয় যে এরকম হবে, আর x কিউব প্লাস 3 এটা তিন ঘর উপরে উঠবে, ধরো এটা 3 বিন্দু, এই যেরকম হয়ে গেল, ঠিক আছে? তিন ঘর উপরে উঠে গেল, দেখছো না কত ইজিলি করতে পারতেছি গ্রাফগুলো? ওকে, তাহলে আমরা শিফটিং এর দুইটা ফর্মুলা দেখলাম, এবার শিফটিং এর পরে দুইটা ফর্মুলা, y cos to f of x plus a, y cos to f of x minus a, এটা হবে তোমার shifts left by a units shifts right by units। তো দেখি কি এগুলোর কাহিনী একটু দেখি। তো ধরো আমার একটা গ্রাফ আছে এরকম, এটা ধরো আমার হচ্ছে y cos to x to the power 4, হ্যাঁ? তো আমাকে বলতেছে যে y cos to x to the power 4 minus 3 কত হবে, তো -3 করলে আমি কি হচ্ছিল, তিন ঘর নিচে নামতেছিল, এই যে এরকম হচ্ছিল, হ্যাঁ? এই গ্রাফটাই তিন ঘর নিচে নেমে যাচ্ছিল -3 করলে, হ্যাঁ? এইবার আমাকে বলছে y cos টু x -3 টু দি পাওয়ার 4 কত হবে, মানে যে ফাংশনের ভিতরে তোমার -3 বসছে। তো এই ক্ষেত্রে কি হবে, আমরা দেখছি মাইনাস হলে কি শিফট রাইট বাই এ ইউনিট, তার মানে তিন ঘর সামনে যাবে এই গ্রাফটা, 1 2 3, ধরো এটা হচ্ছে 3, তার মানে যে এরকম হবে, y cos টু x -3 টু দি পাওয়ার 4, আর যদি +3 হইতো, ধরো এখানে একটা বিন্দু আছে, তাহলে এটা হইতো তোমার y cos টু x +3 টু দি পাওয়ার 4, তাহলে প্লাস এ হলে বাম দিকে যাবে আর মাইনাস এ হলে ডান দিকে যাবে, ঠিক আছে? তাহলে ধরো আমাকে একটা ইকুয়েশন দিছে y ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4x প্লাস 2 এর গ্রাফ কত হবে আট করতে বলছে। এখন বলছে ভাই আপনি তো এই ধরনের কিছু শিখেন নাই, দেখি একে শিখেছি কিনা। তো আমি কি এইভাবে লিখতে পারি না, x মাইনাস 2 হোল স্কয়ার, তাহলে আমার আলটিমেটলি গ্রাফ আসতেছে কি y ইকুয়ালস টু x মাইনাস 2 হোল স্কয়ার। এখন দেখো আমরা কিসের গ্রাফ আট করতে পারি, y ইকুয়ালস টু x স্কয়ার আট করতে পারি, এটা হচ্ছে কি আমার y ইকুয়ালস টু x স্কয়ার গ্রাফ, হ্যাঁ? তাহলে x মাইনাস 2 তার মানে কি শিফট রাইট, দুই ঘর রাইট যাবে, 2 বিন্দু, এটা হচ্ছে তোমার y ইকুয়ালস টু x মাইনাস 2 হোল স্কয়ার গ্রাফ, বা এই গ্রাফটা দেখো কত ইজিলি আট করলাম আমরা এটা। তারপর আরো কিছু দেখা এক্সাম্পল, এগুলো তুলো সবাই, এগুলো
এই এক্সাম্পল গুলো দেখলেই তোমাদের সবকিছু রিমেম্বার হয়ে যাবে। ধরো আমাকে বলছে y ইকুয়ালস টু এক্স প্লাস 4 ভাগ করতে, হ্যাঁ, তাহলে কি হবে? আমরা দুই ভাবে করতে পারি। প্রথমত হচ্ছে প্রথম মানে 1 নম্বরের ফর্মুলা ইউজ করতে পারি, তাহলে 4 যোগ করাতে 4 ঘর উপরে উঠছে, হ্যাঁ, এটা 4 বিন্দু। আবার এটা করতে পারি যে এখানে ফাংশনের ভিতরে 4 যোগ হওয়াতে এটা কি এফ অফ এক্স না, এফ অফ এক্স এর ভিতরে যোগ করাতে এটা 4 ঘর লেফটে শিফট হয়েছে, এই যে 4 ঘর দেখো লেফটেও শিফট হয়েছে, এটা -4। ঠিক আছে, তো দুই ভাবে একই একই গ্রাফই আসতেছে। যদি তুমি এই নাম্বারের কনসেপ্ট ইউজ করো শিফট আপ বাই এ ইউনিটস, তাহলে যে এইভাবে উপরে তুলে দিতে তুলা এইটা আসতেছে। আবার যদি তুমি যে এই সি নাম্বারের কনসেপ্ট ইউজ করো শিফট লেফট বাই ইউনিটস, তাহলে হচ্ছে এই যে বাম দিকে 4 ঘর গেছে। ঠিক আছে, ওই একই গ্রাফে আসতেছে। ওকে, আরেকটা দেখি। ধরো আমার এই গ্রাফটা বলা আছে, এই গ্রাফটা হচ্ছে আমার y ইকুয়ালস টু 2x, সাপোজ এই গ্রাফটা দেওয়া আছে। তো আমাকে বলছে y ইকুয়ালস টু 2x প্লাস 4, এটা কত হবে? তাহলে আমি কি করবো, এটাকে 4 ঘর উপরে তুলে দেবো, 4 বিন্দু। আবার আমাকে যদি বলে y ইকুয়ালস টু 2x 2x এইভাবে আছে x প্লাস 2, এই x এর জায়গায় আসছে x প্লাস 2, মানে তোমার এই যে এইটা। ঠিক আছে, y ইকুয়ালস টু 2x কে আমরা এভাবে লিখতে পারি না, y ইকুয়ালস টু 2x বা y ইকুয়ালস টু এভাবে লিখতে পারি। এর সাথে তোমার প্লাস 2 যোগ হয়েছে, তার মানে কি হবে? এর সাথে তোমার প্লাস 2 যোগ হয়েছে, তার মানে তোমার এটা বাম দিকে 2 ঘর যাবে। এই যে এটা হচ্ছে তোমার -2 বিন্দু। হ্যাঁ, তো এটা গ্রাফ, এটার ইকুয়েশনকে আলটিমেটলি এই যে এটাই আসতেছে না। দেখো তুমি এখানে যদি x এর মান 0 বসাও, y এর মান আসতেছে 4, y এর মান যদি 0 বসাও x এর মান আসতেছে -2। তবে তুমি এটাকে দুই ভাবেই করতে পারতা, এই যে এইভাবেও চিন্তা করতে পারতা ভাঙায় নিয়া, আবার এইভাবেও চিন্তা করতে পারতা। এভাবে চিন্তা করলে কি +2 মানে 2 ঘর বামে যাবে, আর এইভাবে চিন্তা করলে +4, তার মানে 4 ঘর উপরে যাবে 2x এর সাথে। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের এই ছিল শিফটিং এর 4টা ফর্মুলা। আমরা তাহলে শিফটিং দেখলাম, এবার দেখবো হচ্ছে রিভার্সিং। সেকেন্ড ফর্মুলা হচ্ছে রিভার্সিং এর। তো রিভার্সিং এর দুইটা ফর্মুলা আছে, একটা ফর্মুলা y ইকুয়ালস টু মাইনাস এফ অফ এক্স, এটা হলো হয় ফ্লিপ অ্যাবাউট x axis। দুই নম্বর y ইকুয়ালস টু এফ অফ মাইনাস এক্স, ফ্লিপ অ্যাবাউট y axis। তো দেখি এটা এক্সাম্পল দেখি। আমি বলছি আমার এই গ্রাফটা হচ্ছে y ইকুয়ালস টু এক্স। আমার এই গ্রাফটা হচ্ছে y ইকুয়ালস টু এক্স, তাহলে আমার y ইকুয়ালস টু মাইনাস এক্স এটা কত, কোন গ্রাফ হবে? তো y ইকুয়ালস টু মাইনাস এক্স মানে এফ অফ এক্স এর সামনে তুমি একটা মাইনাস দিচ্ছ, তাহলে এই যে ফ্লিপ অ্যাবাউট কি এক্সিস, এক্স এক্সিস এর সাপেক্ষে ফ্লিপ করে দিব, একে উল্টা দিব, তাহলে একে উল্টালে এই সাইডে যাবে, এই সাইডে যাবে, এই যে হলো। আবার এই সেম জিনিসটা আমি যদি এইভাবে চিন্তা করি যে এখানে ফাংশনের ভিতরে মাইনাস আসছে, কারণ কি এটা তো হচ্ছে তোমার টু দি পাওয়ার 1 আছে, একদম সিম্পল, এর জন্য তোমার দুইভাবে চিন্তা করা যাচ্ছে। তাহলে যে ফ্লিপ অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, তার মানে এটাই ছেড়ে যাবে, এটাই ছেড়ে যাবে, একই জিনিস হচ্ছে। হ্যাঁ, কিন্তু অন্যান্য গুলোর ক্ষেত্রে এরকম হবে না। সাপোজ ধরো আমার আছে y ইকুয়ালস টু
এক্স স্কোয়ার এরকম এই গ্রাফটা কেমন হবে, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার হলে এই যে এইটা। হ্যাঁ, তো আমি যদি বলি যে ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ, তাহলে কি হয়, ভিতরে মাইনাস, তার মানে কোনটা, এই যে এটা ফ্লিপ অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, তার মানে ওয়াই অ্যাক্সিস এর ইয়াতে ফ্লিপ করবো, তার মানে এইটা এই সাইডে যাবে, এটা এই সাইডে যাবে, আলটিমেটলি সেম থাকবে। কিন্তু আমি যদি বলি যে ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কি ফ্লিপ অ্যাবাউট এক্স অ্যাক্সিস, মানে এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে ফ্লিপ করতে হবে এটাকে, তাহলে এই যে এটা উল্টা যাবে, বুঝছো? যেমন আমি যদি বলি ওয়াই ইকুয়ালস টু আমার কত, সাইন এক্স, তাহলে গ্রাফ কেমন হবে? এখন আমি যদি বলি ওয়াই ইকুয়ালস টু মাইনাস সাইন এক্স, তাহলে কি হবে, ফ্লিপ অ্যাবাউট, যদি সামনে মাইনাস, ফ্লিপ অ্যাবাউট এক্স এক্সিস, তার মানে যে এক্স এক্সিস সাপেক্ষে ফ্লিপ হলো, তাহলে এটা কিসের গ্রাফ, এটা হচ্ছে মাইনাস সাইন এক্স এর গ্রাফ, আর এটা কিসের গ্রাফ, সাইন এক্স এর গ্রাফ। হ্যাঁ, ওকে। এইবারে আমি যদি এটাকে বলি ওয়াই ইকুয়ালস টু সাইন মাইনাস এক্স এর গ্রাফ কত হবে, তো দেখো সাইন মাইনাস এক্স এর গ্রাফের জন্য আমার সাইনের গ্রাফ আট করতে হবে, সাইন এক্স এর গ্রাফ। এবার কি, তাহলে ভিতরে মাইনাস, তার মানে ফ্লিপ অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, তার মানে এইটা এই সাইডে আসবে আর এইটা এই সাইডে যাবে, তার মানে দেখছো যে আলটিমেটলি সেম গ্রাফই আসলো, এই যে এইটাই আসলো। আমার সাইন মাইনাস এক্স এর গ্রাফ কোনটা, এটা, আর আমরা জানি সাইন মাইনাস এক্স সমান মাইনাস সাইন এক্স, তো সেম তো আসতেই হয়তো। ওকে, ইজি না একদম? তারপর আরো একটা ধরো দেখলাম এরকম, ধরো এরকম একটা গ্রাফ ছিল। হ্যাঁ, তাহলে আমি যদি হচ্ছে ফ্লিপ করতাম তাহলে কিরকম হতো, ধরো আমার এই গ্রাফটা ফ্লিপ করলে যে এরকম হয়ে যেত, ফ্লিপ আবার যদি ওয়াই এক্সিস করি তাহলে এরকম হবে, ফ্লিপ আবার যদি এক্স এক্সিস করি তাহলে এরকম হবে, ঠিক আছে? তাহলে এই ছিল রিভার্সিং। আমরা তাহলে কি কি দেখলাম, ফার্স্টে দেখলাম হচ্ছে তোমার শিফটিং, এবার দেখলাম তারপর দেখলাম রিভার্সিং, এবার দেখবো স্কেলিং। এই তিনটাই মেইন মূলত, শিফটিং, রিভার্সিং, স্কেলিং, এই তিনটা যদি বুঝতে পারো তাহলে সবগুলো আমরা ড্র করতে পারবো গ্রাফ। স্কেলিং, তো স্কেলিং এর দুটো ফর্মুলা, y ইকুয়ালস টু a ডট f অফ x, যেখানে a গ্রেটার দেন 1, stretch about y axis, y equals to a dot f of x, যেখানে a এর মান 0 থেকে 1 এর ভিতরে, মানে 1 থেকে ছোট কিন্তু 0 থেকে বড়, তার মানে এটা হবে compress about y axis। এখন এটার কাহিনী কি, তো ধরো আমার একটা গ্রাফ আছে y equals to x, আমাকে আট করতে বলছো y equals to 3x আট করতে বলছো, আবার আট করতে বলছো y is to 1/3x, তাহলে কি হবে, এটা ধরো আমার y equals to x গ্রাফ, তাহলে y equals to 3x কি হবে, স্ট্রেস অ্যাবাউট y অ্যাক্সিস, y অ্যাক্সিস এর দিকে এটা আরো সরে যাবে, স্ট্রেস অ্যাবাউট y অ্যাক্সিস, এই যে সরে গেছে, এটা হচ্ছে ধরো y equals to 3x, আর y equals to 1/3, তাহলে কি এটা a এর মান 0 থেকে 1 এর ভিতরে না, ভগ্নাংশ, তাহলে এটা কি হবে, কম্প্রেস y অ্যাক্সিস থেকে এবার চাপ দিব, মানে এই যে এরকম ধরো y অ্যাক্সিসটা না স্ট্রেস করলে কি যে এই দিকে সরবে, এই বরাবর উঠবে, এই যে উঠলো যেটা, এবার কম্প্রেস করবো মানে এই দিকে আসবে, তার মানে এই যে এরকম, এটা হচ্ছে y equals to 1/3x, এটা স্ট্রেস হলো, এটা কম্প্রেস হলো। আরো এক্সাম্পল দেখতেছি, সমস্যা নেই।
y ইকুয়ালস টু sin x করতে বলছে y ইকুয়ালস টু 3 sin x করতে বলছে y ইকুয়ালস টু 1/3 sin x এখানে ড্র করতে বলছে। তাহলে sin x এর গ্রাফ কিরকম হয়? এই যে এরকম হয়। ওকে, তাহলে আমরা এখানে যদি 3 দ্বারা গুণ করি তাহলে কি হবে? y অক্ষ বরাবর স্ট্রেস হবে, স্ট্রেস হয় কই যাবে? এই দেখো মান, এটা কত, এই মানটা কত 1। তাহলে এবার কি হবে? এই স্ট্রেস হলো, এটা কত হয়ে গেল? 3 হয়ে গেল। এটা কত হয়ে গেল? -3 হলো। আর 1/3 sin x হলে কি হবে? এই যে কম্প্রেস হলো, কম্প্রেস হলো, এই মানটা কত? 1/3। এই মানটা কত? -1/3। হ্যাঁ, তাহলে এটা কত? y ইকুয়ালস টু 3 sin x, এটা হচ্ছে y ইকুয়ালস টু sin x, আর এটা হচ্ছে y ইকুয়ালস টু 1/3 sin x, এই তিনটা। হ্যাঁ, তাহলে স্কেলিং, স্কেলিং এর দুইটা ফর্মুলা দেখলাম, স্কেলিং এর আরো দুইটা ফর্মুলা আছে, সেই দুটো দেখবো এখন। সেই নম্বর ফর্মুলা হচ্ছে y ইকুয়ালস টু f অফ, এবার যদি ফাংশনের ভিতরে থাকে, হ্যাঁ, যেখানে a গ্রেটার দ্যান 1, y ইকুয়ালস টু f অফ, যেখানে a এর মান 1 এর থেকে ছোট, 0 থেকে বড়। তাহলে এই ধরনের হলে কি হয়? একটু আগে এটা কি দিচ্ছে, এর মান গ্রেটার দ্যান 1 হওয়ার কারণে কি হচ্ছিল? স্ট্রেস হচ্ছিল না। এবার হবে কি? কম্প্রেস। এর আগের বার কি হচ্ছে? y অ্যাক্সিস এর সাপেক্ষে হচ্ছে না, এবার x অ্যাক্সিস এর সাপেক্ষে হবে। আর এটা এর আগের বার এটা কম্প্রেস হচ্ছিল, এবার হচ্ছে স্ট্রেস হবে, y অ্যাক্সিস এর সাপেক্ষে হচ্ছিল, এবার x অ্যাক্সিস এর সাপেক্ষে হবে। তাহলে এটা কাহিনী কি দেখি। তো ধরো এটা হচ্ছে আমার sin x এর গ্রাফ, হ্যাঁ, এটা পাই হয়, এটা π/2 হয়। তো আমাকে যদি বলে এটা আমার কত? sin x। এবার যদি বলছে y ইকুয়ালস টু sin 2x এর গ্রাফ কত, তাহলে 2x মানে কি? এই যে a এর মান 1 থেকে বড়, তাহলে কম্প্রেস হবে, মানগুলো আরো ফ্রিকোয়েন্টলি আসবে আমার। তাহলে কম্প্রেস হলে কি হবে? এটা এই যে এরকম হয়ে যাবে, এই যে এরকম হবে, কম্প্রেস হয়ে গেল। দেখছো ভ্যালুগুলো আরো আগে, যে আগে যেটা হচ্ছে পাইয়ে পাচ্ছিলাম, এখানে দেখো তুমি যদি আগের বার ধরো হচ্ছে, আমি এটা বুঝাই, y ইকুয়ালস টু sin x, এখানে x এর ভ্যালু যদি পাই দাও তাহলে আসতেছে কত? y এর ভ্যালু কত আসতেছে? y এর ভ্যালু আসতেছে 0। x এর ভ্যালু যদি π/2 দাও, y এর ভ্যালু আসতেছে 1। আর y ইকুয়ালস টু sin 2x, এখানে x এর ভ্যালু π/2 দিলে তোমার y এর ভ্যালু আসতেছে কত? এই π/2 এর সাথে 2 গুণ করে পাই হচ্ছে, y এর ভ্যালু 0 আসতেছে। x এর ভ্যালু তুমি যদি π/4 দাও তাহলে এখানে হচ্ছে কত? π/4 গুণ 2, π/2, এখানে আসতেছে 1। তার মানে দেখছো মানগুলো আগে আগে পাচ্ছ, যেটা আগে π/2 এ পাচ্ছিলে এবার এটা π/4 এ পাচ্ছ, যেটা আগে পাই পাচ্ছিলে এবার π/2 তে পাচ্ছ। তো এই কারণে ভ্যালুগুলো হচ্ছে গ্রাফটা কম্প্রেস হয়ে গেছে। তেমন এটা যদি হচ্ছে এরকম থাকতো, y ইকুয়ালস টু sin x/2, তাহলে এবার কি হতো? স্ট্রেস হতো, sin x/2 হলে যে এরকম বড় হয়ে যেত, ডাবল হয়ে যেত। এটা এটা আগে যখন যেটা হচ্ছে পাই পাচ্ছিলাম, এখন এটা 2 পাই পাবো। তো এই ছিল আমাদের বেসিক 3টা কনসেপ্ট। আর একটা আছে মডুলাস, এই মডুলাসটা শিখলে হচ্ছে আমাদের শেষ রুলস গুলা। 3টা ফর্মুলা দেখলাম, এই লাস্ট ফর্মুলা হচ্ছে মডুলাসের ফর্মুলা। 4টা ফর্মুলা হইলে আমরা মোটামুটি সব গ্রাফ আর্ট করতে পারবো। এই 3টা বেশি ইম্পর্টেন্ট ছিল, যে 3টা কেমন দেখলাম। এরপরে প্র্যাকটিস করলে তোমাদের আরো কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে। 4 নম্বর হচ্ছে মডুলাস। তো y ইকুয়ালস টু মডুলাস অফ
এফ অফ এক্স। তো এরকম যদি হয় তাহলে এটার ক্ষেত্রে কি হবে, রিফ্লেক্ট দ্য অনলি পোর্শন বিলো এক্স অ্যাক্সিস অ্যাবাউট, এটা আমার কি ছিল দেখি। ধরো আমার একটা গ্রাফ আছে, এটা ধরো আমার হচ্ছে গ্রাফ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স। এখন আমাকে বলছে ওয়াই ইকুয়ালস টু মডুলাস অফ এক্স এর গ্রাফ কেমন হবে। তাহলে আমি কি বলছি, রিফ্লেক্ট দ্য অনলি পোর্শন বিলো এক্স অ্যাক্সিস। তাহলে পোর্শন বিলো এক্স অ্যাক্সিস কোনটুকু, এটুকু না, এটুকু আমার পোর্শন, রিফ্লেক্ট দ্য অনলি পোর্শন বিলো এক্স অ্যাক্সিস অ্যাবাউট এক্স অ্যাক্সিস, তার মানে জাস্ট এইটুকুকে রিফ্লেক্ট করতে হবে, এই যে রিফ্লেক্ট করলাম। তাহলে এই যে এই গ্রাফটা, তাহলে আমার মড অফ এক্স এর গ্রাফ কেমন, এই যে এটা হচ্ছে আমার ওয়াই ইকুয়ালস টু মডুলাস অফ এক্স এর গ্রাফ। হ্যাঁ, তেমনই আরেকটা দেখি এক্সাম্পল। এটা আমার ধরো ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স এর গ্রাফ। এখন আমাকে বলছে ওয়াই ইকুয়ালস টু মড অফ সাইন এক্স কত হবে, কালার পেন দিয়ে করি। ওয়াই ইকুয়ালস টু মড অফ সাইন এক্স এর গ্রাফ কেমন হবে, তাহলে কি রিফ্লেক্ট দা অনলি পোর্শন বিলো এক্স অ্যাক্সিস, তার মানে বিলো এক্স অ্যাক্সিস এইটুকু আছে, এইটুকু আছে, তার মানে এটা কেমন হবে, এই যে এইটুকু রিফ্লেক্ট করছি, এইটুকু এইটুকুই থাকবে, সেম থাকবে, এইটুকু চেঞ্জ হবে না, জাস্ট এইটুকু রিফ্লেক্ট হবে। তার মানে এটা হচ্ছে তোমার মডুলাস অফ সাইন এক্স এর গ্রাফ, এই যে সবুজ কালিরটা, আর কালো কালিরটা হচ্ছে সাইন এক্স এর গ্রাফ। ওকে, তো এই হচ্ছে আমাদের চারটা ফর্মুলা। তাহলে আমরা কি কি দেখলাম একবার রিভিউ করি, এগুলো মনে রাখা টাপ, খুব সুন্দরভাবে নোট করো তাহলে মনে থাকবে। তাহলে আমরা ফার্স্টে দেখলাম হচ্ছে তোমার শিফটিং। শিফটিং এ যদি আমি করি ওয়াই ইকুয়ালস টু প্লাস এ, এটা করতে পারি, প্লাস মাইনাস এ করতে পারি, এখানে প্লাস মাইনাস এ করতে পারি। এটা হইলে কি হয়, আপ ডাউন হয়, আর এখানে প্লাসের জন্য কি হয়, লেফট রাইট, শর্টে লেখা না, শর্টে প্লাস হইলে আপ, মাইনাস হইলে ডাউন, প্লাস হইলে লেফট মানে বাম দিকে যাবে, মাইনাস হইলে রাইট। তারপর কি দেখলাম, রিভার্সিং, তাহলে ওয়াই ইকুয়ালস টু মাইনাস এফ অফ এক্স একটা দেখছি, আর ওয়াই ইকুয়ালস টু এফ অফ মাইনাস এক্স দিছি। এটা হচ্ছে কি তোমার মাইনাস থাকলে হচ্ছে জাস্ট উল্টায় যাবে, ওয়াই এক্সিস এর সাপেক্ষে, সরি এক্স এক্সিস এর সাপেক্ষে গ্রাফটা উল্টায় যাচ্ছে, তোমার যেখানে মাইনাস থাকতেছে। ফ্লিপ অ্যাবাউট এক্স এক্সিস, ফ্লিপ অ্যাবাউট এক্স এক্সিস, এক্স এক্সিস এর সাপেক্ষে উল্টায় যাচ্ছিল। এখানে মাইনাস থাকলে হচ্ছে ফ্লিপ অ্যাবাউট ওয়াই এক্সিস হচ্ছিল। তাহলে শিফটিং, রিভার্সিং, এরপর 3 নম্বরে কি দেখছি আমরা, স্কেলিং। স্কেলিং এর ক্ষেত্রে ওয়াই ইকুয়ালস টু কি, এ ডট এফ অফ এক্স। এখানে দুইটা কেস দেখছি, একটা হচ্ছে এ গ্রেটার দেন অন, আর একটা দেখছি এটা, যেমন আরেকটা দেখছি ওয়াই ইকুয়ালস টু এফ অফ এ গ্রেটার দেন অন। তো এই ক্ষেত্রে কি হচ্ছিল, স্ট্রেস অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, আর এক্ষেত্রে কি হচ্ছিল, কম্প্রেস অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। আর এটার ক্ষেত্রে হবে কি উল্টাটা, কম্প্রেস অ্যাবাউট এক্স অ্যাক্সিস, এটার ক্ষেত্রে হচ্ছিল কি স্ট্রেস অ্যাবাউট এক্স অ্যাক্সিস। তো এই হচ্ছে শর্টের চারটা ইয়া দেখছি। আর লাস্টে কি দেখছি, মডুলাস। তো মডুলাসের ক্ষেত্রে কি হচ্ছে, ওয়াই ইকুয়ালস টু মডুলাস অফ এফ অফ এক্স, এক্ষেত্রে কি হচ্ছে, ফ্লিপ দা পোর্শন বিলো এক্স অ্যাক্সিস অ্যাবাউট
এক্স এক্সিস, এক্স এক্সিসের নিচে যে পোর্শনটা ওইটাকে এক্স এক্সিসের সাপেক্ষে ফ্লিপ করে দিতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার চারটা কনসেপ্ট। এর সাপেক্ষে এরা আগে আমরা এখন গ্রাফ আর্ট করা দেখবো, কিছু প্র্যাকটিস করবো, বললাম। ওকে, তো ফার্স্ট কোশ্চেন, তো আমাকে বলতেছে ড্র y equals to 1 by x square plus 2, এটা ড্র করতে বলছে। আচ্ছা, এখানে ধরো এটা দিছে 3, এটা করতে বলছে। ওকে, তো এটা করার জন্য ফার্স্টে কি y equals to x square গ্রাফ কেমন দেখতে হয় এটা জানা লাগবে। সরি, y equal to 1 by x square। তো y equals to 1 by x square গ্রাফ কেমন হবে আছে? 1 by x square হচ্ছে তোমার ইভেন ফাংশন, এই যে এরকম হবে। এটা হচ্ছে তোমার y equals to 1 by x square গ্রাফ। হ্যাঁ, এবার এটাকে যখন 3 দ্বারা গুণ করা হবে, 3 দ্বারা গুণ করলে কি হবে? এটা হচ্ছে তোমার ফাংশনের সাথে 3 দ্বারা গুণ আছে, তার মানে হচ্ছে y অ্যাক্সিসের সাপেক্ষে এটা হচ্ছে তোমার স্ট্রেচ হবে, স্ট্রেচ হবে। তো কিছু না, স্ট্রেচ হলে যে এরকমই থাকবে, গ্রাফের কোনো চেঞ্জ হবে না, স্ট্রেচ হলে মানগুলো কোনো সমস্যা নেই, স্ট্রেচ হলো। এবার প্লাস 2 করতে হবে, তাহলে এটা কি y ইকুয়ালস টু 3 বাই x স্কয়ার গ্রাফ, স্ট্রেচ হলো, y অক্ষের দিকে আরো চাইপা গেল। এবার প্লাস 2 করাতে কি হবে? এই গ্রাফটা জাস্ট 2 ঘর উপরে উঠে যাবে, এই যে এটা হচ্ছে 2 বিন্দু। তাহলে এটা কি আমার y ইকুয়ালস টু 3 বাই x স্কয়ার প্লাস 2 এর গ্রাফ। কত ইজিলি দেখছি এই গ্রাফটা আমরা আর্ট করে দেখলাম। ফার্স্টে আমরা y ইকুয়ালস টু 1 বাই x স্কয়ার এর গ্রাফটা আর্ট করা জানি যে এরকম হয়। তারপর এখান থেকে এটা গেলাম, এখান থেকে এটা গেলাম। থ্রি এক্স কিউব প্লাস 2 এর গ্রাফ। তাহলে ফার্স্টে আমাদের y ইকুয়াল টু x কিউবের গ্রাফ আর্ট করতে জানা লাগবে। তাহলে y ইকুয়াল টু x কিউবের গ্রাফ, এই যেটা আমার y ইকুয়াল টু x কিউব। এবার এটা যদি 3 দ্বারা গুণ করি তাহলে কি হবে? এটা y অক্ষে আরো স্ট্রেচ হবে, এই যে আরো y অক্ষের দিকে গেল। হ্যাঁ, আরো y অক্ষের দিকে স্ট্রেচ হলো। এবার একে যদি প্লাস, তাহলে এটা কি y ইকুয়ালস টু 3x কিউব। এবার একে যদি 2 দ্বারা যোগ করি, এর সাথে 2 যোগ করি, তাহলে এটা 2 পরিমাণ উপরে উঠে যাবে, এটা এখানে চলে যাবে। তাহলে এটা কি y ইকুয়ালস টু 3x কিউব প্লাস 2 এর গ্রাফ। কত ইজিলি আমরা এটা ড্র করতে পারলাম, দেখছো? এবারে আমার আছে 3 ইন্টু এক্স মাইনাস 2 স্কোয়ার প্লাস 5, এটা। তো এই ক্ষেত্রে দেখো, আচ্ছা এখানে মাইনাস দিলাম। তাহলে আমার ফার্স্টে কি সেই গ্রাফ আর্ট করতে জানা লাগবে? y ইকুয়াল টু এক্স স্কোয়ার গ্রাফ। তাহলে y ইকুয়াল টু এক্স স্কোয়ার গ্রাফ, এটা y ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এখন এটাই যদি তোমার x মাইনাস 2 স্কোয়ার হইতো, x মাইনাস 2 হোল স্কোয়ার হইতো, তাহলে কি হইতো? মাইনাসে যেত, 2 ঘর ডানে যেত, 2 বিন্দু। তাহলে এটা কি y ইকুয়ালস টু x মাইনাস 2 স্কোয়ার। এখন এটা যদি 3 দ্বারা গুণ করি তাহলে কি হবে? স্ট্রেচ হবে, y equals to 3x minus 2 স্কয়ার। হ্যাঁ, এবারে এটাকে যদি আমি এদিক থেকে এদিকে গেলাম, এটা থেকে এটা গেলাম, এবার এটা থেকে এটা গেলাম, এটাকে যদি আমি হচ্ছে তোমার -3 দিই, সামনে একটা মাইনাস দ্বারা গুণ করি, তাহলে কি হবে? উল্টে যাবে, x এর সাপেক্ষে ফ্লিপ করবে। তাহলে এটা কি y equals to -3x minus 2 স্কয়ার। হ্যাঁ, এবার একে যদি আবার +5 যোগ করি কি হবে? 5 ঘর উপরে উঠবে।
তাহলে এটা কি y ইকুয়ালস টু দেখছো কত কঠিন একটা গ্রাফ আমরা কত ইজিলি আর্ট করলাম। ফার্স্টে এরকম ছিল, এইখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে এসে এভাবে আর্ট করে ফেললাম। ঠিক আছে, এবার ধরে দিছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4x। এটা আমি বলতেছি ভাই আপনি তো এগুলো শিখান না, আপনি এক্স স্কোয়ার প্লাস 4 শিখেছেন কিন্তু 4x তো শিখান না। ওকে, তো এই ধরনের গুলোর ক্ষেত্রে আমরা কি করবো, এই যে ধরো এক্স স্কোয়ার প্লাস 2 গুণন 2 গুণন এক্স প্লাস 2 স্কোয়ার মাইনাস 4 করা যায়, এক্স প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 4। এটা তো আট করতে পারবা, y ইকুয়াল টু এক্স প্লাস 2 হোল স্কোয়ার মানে হচ্ছে এই যে এটা প্লাস 4 মানে 4 ঘর উপরে উঠে যাবে, তার মানে এটা হচ্ছে তোমার মাইনাস 2 তোমার 4 হবে। ঠিক আছে, ও সরি মাইনাস 4 আছে, আমি প্লাস 4 তো না মাইনাস 4 চিন্তা করলাম, কিন্তু মাইনাস 4 তার মানে এটা নিচে নামবে, মাইনাস 2 কমা মাইনাস 4। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার এটার গ্রাফ। এবার আরেকটা দেখি, ফোর এক্স স্কোয়ার প্লাস 16x। তো এক্ষেত্রে কি করবো, 4 কমন নেবো, এক্স স্কোয়ার প্লাস 4x, 4 কমন নিলে এটা হচ্ছে, হ্যাঁ তাহলে কি হচ্ছে এটা, প্রথমে এক্স প্লাস 2 হোল স্কোয়ার গ্রাফ, এই যে এটা এটা আমার এক্স প্লাস 2 হোল স্কোয়ার, একে হচ্ছে তোমার 4 ঘর নিচে নিলাম, 4 ঘর নিচে নিলাম, তাহলে এটা কি হচ্ছে আমার y ইকুয়ালস টু এক্স প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 4। আর একে আবার এই গ্রাফটাকে আবার 4 দ্বারা গুণ করলাম, করলে কি হবে এটা, তাহলে এরকম হচ্ছে y ইকুয়ালস টু 4 এক্স প্লাস 2 স্কোয়ার মাইনাস 4, বা এটাকে আমি এই যে 4x স্কোয়ার প্লাস 16x। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে যে কোনো গ্রাফ ড্র করতে পারবো। আরো দুই একটা দেখাই, y equals to sin x plus pi by 2। তো এটা কি হবে, y equals to sin x plus pi by 2। তো এইখানে যোগ করলে কি হবে, বামে যায় তাই না। ওকে, তো দেখি sin x এর গ্রাফ কেমন হয় আমার, এটা এই বিন্দুটার মান কত, pi by 2, এটার মান pi মাইনাস pi by 2 মাইনাস pi, তাহলে এটা কি হবে, pi by 2 পরিমাণ বামে সরবে, তার মানে এই বিন্দুটা এখানে যাবে আর এই বিন্দুটা এখানে আসবে, তার মানে এই যে এরকম হবে। গ্রাফটা দিয়ে শুয়ে গেল। দেখো এই গ্রাফটা কি আমার কসের গ্রাফ না, এই y ইকুয়ালস টু cos x না, আবার এটাই আমার হচ্ছে y ইকুয়ালস টু sin x প্লাস pi by 2। ও আচ্ছা, আমরা তো জানি যে sin pi by 2 প্লাস x ইকুয়াল টু cos x, তো একই আসবে আলটিমেটলি, বুঝছো। তো এগুলাই মোটামুটি আমাদের, এগুলো জানতে পারলাম, আমরা হচ্ছে বাকি সবগুলো ড্র করতে পারবো চাইলে। ওকে, তো এই পর্যন্তই। এগুলোর উপর বেস করে আমার নেক্সট লেকচার হচ্ছে ফিজিক্সের যাবতীয় যত গ্রাফের প্রবলেম আছে ওগুলো সলভ করবো। আপাতত এই লেকচারটা খুব ভালোভাবে নোট করো আর বারবার রিভাইজ করো আর মেমোরাইজ করার ট্রাই করো যে কোনটা কি হবে, এই রুলস গুলো। ঠিক আছে, এই রুলসের উপর ভিত্তি করে আমরা যত ধরনের গ্রাফ আছে সব সলভ করতে পারবো।